নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে কিন্তু আমি বানাচ্ছি চিংড়ি মাছের একটা রেসিপি, চিংড়ি ভাপা, যেটা কিনা টিফিন বক্সের মধ্যে বানাবো। তো প্রথমেই যার জন্য একটু কালো সর্ষে আর হলুদ সর্ষে অল্প একটু জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা মিক্সির বাটির মধ্যে আধ ঘন্টা পরে সেই জল সমেত সর্ষে দানাটা দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো অল্প একটু নুন। একটা পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি, একটা স্মুথ পেস্ট। তো পেস্টটা হয়ে গেছে। এরপরে আরও একটা মিক্সির বাটি নিয়েছি, নেওয়ার পরে দেখো এর মধ্যে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, কাঁচা পাকা দু রকমই নিয়েছি, সাথে বেশ কিছুটা নারকেল কুচি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু আর চারমগজ, যেটাকে আমি অল্প একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই জল সমেত দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটাও একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে একটা টিফিন বক্স নিয়েছি, যার মধ্যে আমি কলা পাতা নিয়ে নিলাম। কলা পাতা থাকলে দিতে পারো, না থাকলে কোনো ব্যাপার না। তো আমার কাছে ছিল বলে আমি এটা দিচ্ছি। তো এর মধ্যে সর্ষের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আমি এখানে পুরোটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো যে নারকেলের পেস্ট, পুরোটা লাগবে না, অনেকটাই পেস্ট করেছিলাম, তো সেটারই আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা সর্ষের তেল। এটা দেওয়ার পরে কিন্তু অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব, মানে এই সব কিছু মশলা ভালো করে এখানে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করব চিংড়ি মাছ, যেটা আমি কিনা পরিষ্কার করে রেখেছি, পিঠের শিরাটাও ফেলে দিয়েছি। তো এখানে চিংড়ি মাছটা অ্যাড করে দিয়ে ভালো করে কিন্তু আমি মিশ্রণের সাথে মিশিয়ে নেব। তো এখানে সময় নিয়ে একটু ভালো করে চিংড়ি মাছের সাথে পুরো মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। তো একটু শুকনো শুকনো লাগছে, তো এখানে আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল, বেশি জল না, খুব অল্প একটু জল আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো অল্প একটু জল অ্যাড করার পরে কিন্তু এটাও আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আরও একটু সর্ষে তেল আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর একটা কলা পাতা দিয়ে দেখো এটাকে ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু টিফিন বক্সের ঢাকনাটা আমি বন্ধ করে দিয়েছি। এদিকে আমি একটা হাঁড়ির মধ্যে অল্প একটু জল গরম করতে দিয়েছিলাম, তো তার মধ্যে কিন্তু এবার এই টিফিন বক্সটা দিয়ে ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ ভাপে রান্না করেছিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে ছিল। তো বেশ কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। গরম ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই করতে পারো, কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো থেকো।